জেড টিভি অনলাইনের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে স্বাগত জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আপনাদেরকে শেখাবো হচ্ছে ব্রাউজিং, কিভাবে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ব্রাউজ করতে হয় এই বিষয়টা। তো আমরা দুটো ওয়েবসাইট ভিজিট করব আজকে। একটা হচ্ছে alljobs.teletalk.com.bd, এই ওয়েবসাইটটিতে আমরা দেখব কি আছে। আর আরেকটি ওয়েবসাইট দেখব হচ্ছে আমরা allbanglanewspaper.xyz, এই ওয়েবসাইট দুটিতে। তো প্রথমেই আমরা এটাকে একটু কপি করে নিলাম যাতে স্পেলিংটা ঠিক থাকে। কপি করে নিলাম, নিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রথমে প্রবেশ করব। আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, মজিলা ফায়ারফক্স অথবা ক্রম অথবা ইউসি ব্রাউজার, অপেরা মিনি, যার যেটা আছে যার কম্পিউটারে, সেটা গিয়ে আমরা এই সার্চ উইথ গুগল অর ইন্টার অ্যাড্রেস, এখানে আমরা ওই অ্যাড্রেসটা লিখব যে অ্যাড্রেসে প্রবেশ করতে চাচ্ছি। তো এখানে আমরা পেস্ট করে দিলাম, যেহেতু কপি করেছি। পেস্ট করে অন ছিল, অনটা কেটে দিই, অন তো এখানে দরকার নেই। ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা অল জবস বাই টেলিটকের যে সরকারি যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সরকারি চাকরি খুঁজতেছেন, তাদের জন্য বিশেষ করে এই ওয়েবসাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। তো এই হচ্ছে হোম পেজ। আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পরে প্রথমে যেই পেজটা দেখায় সেটাকে বলা হয় হোম পেজ। কি পেজ? হোম পেজ, মানে কভার পেজ বা হোম পেজ। এই হোম পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ডিজাইন রয়েছে। এখানে 155 মানে 155টা চাকরি অ্যাভেলেবেল এখনও রয়েছে। প্রাইভেট কোনো জব এখানে ইনক্লুড করা হয় না, এটা যেহেতু সরকারি ওয়েবসাইট। লাইভ জব আছে 155টা। পোস্ট টুডে, আজকে কোনো চাকরির জন্য করা হয় নাই। ডেডলাইন নাই। এক্সপায়ার ইন 3 ডে, 3 দিনের যে এক্সপায়ার হবে, এরকম কিছু নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসি অফিস বরগুনা, বিমান বাংলাদেশ এয়ারলাইন, মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার মোরা, যেটা বাংলাদেশ আর্মি সহ বিভিন্ন চাকরির জন্য আমরা সরকারি যে চাকরিগুলো, এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো হোম পেজের মধ্যে তো সব আসতেছে না, দেখা যাচ্ছে না। আমরা কি করব, ওই যে এখানে আমরা এই ট্যাবটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমরা আরও যে বিস্তারিত চাকরির যে এগুলো রয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে হচ্ছে গভর্নমেন্ট জব, প্রাইভেট জব নেই। কোনো অ্যাডমিট কার্ড সারছে কিনা আমরা এখানে থেকে দেখতে পারি। এই যে অ্যাডমিট কার্ড আছে অ্যাভেলেবেল এটার জন্য। টেলিগ্রাম অপারেটর, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, হ্যাঁ, ইপিজেড, বিইপিজেড যেটা, এটার অ্যাডমিট কার্ড যারা আবেদন করেছে তাদের অ্যাডমিট কার্ড এখন পাওয়া যাচ্ছে। তারা চাইলে অ্যাডমিট কার্ড কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে দিতে পারি। ধরো যে কোনো একজন লোক তোমার কাছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আসছে, তো এখানে ঢুকে ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক দিলা। দেওয়ার পরে ওই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। যে আবেদন করছে তার মোবাইলে একটি মেসেজ যায়, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তখন তার কাছে বলবা যে আপনার মোবাইলে যে আবেদন করেছিলেন ওখানে একটা ইউজার আইডি আছে, একটা পাসওয়ার্ড আছে, আপনি ওটা দেন। দেওয়ার পরে এখানে লিখবা ইউজার আইডি পাসওয়ার্ড, লিখে লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখবা অ্যাডমিট কার্ডটা চলে আসছে। ওখানে ডাউনলোডে ক্লিক দিলেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে দিতে পারবা। এবং আরেকটা জিনিস দেখো, এখানে অ্যাডমিট কার্ড সে কোন পোস্টের জন্য আবেদন করেছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করলে অ্যাডমিট কার্ডটা চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রেজাল্ট, কোনো কিছু রেজাল্ট দিয়েছে কিনা সেটা, এই যে এগুলো সব রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট, কম্পিউটার অপারেটর রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই যে রেজাল্ট, এখানে কিন্তু সরাসরি অনলাইনে আমরা রেজাল্টগুলো দেখতে পারবো। এই যে কারা কারা ওখানে যে বিভিন্ন গ্রেডে এটা যারা অ্যালাউ হয়েছে, এই যে রোল নাম্বার অনুযায়ী, এগুলো কিন্তু এখান থেকে তারা রেজাল্টটা দেখতে পাবে। আচ্ছা, এরপর নোটিশ, কোনো নতুন কোনো নোটিশ যদি থাকে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। কন্টাক্ট আস, আমরা আবেদন করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয় যে আমরা আবেদনটা করতে পারতেছি না, টাইম আছে কিন্তু আবেদনটা নিচ্ছে না, তখন কিন্তু তোমরা তাদের সাথে কি করতে পারো, তোমার নাম, ঠিকানা, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার লিখে তাদের সাথে যোগাযোগ করতে পারো। তারা তোমাকে মেসেজ দিয়ে জানাবে কি সমস্যা। বা এখানে একটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো যদি আবেদন সংক্রান্ত কোনো জোর ঝামেলা হয়। আবেদন করতে গেলে অনেক সময় টাকাটা পেমেন্ট হতে চায় না, বা আবেদনটা হচ্ছে না, সব যোগ্যতা আছে তারপরেও নিচ্ছে না, কেন নিচ্ছে না, বা অ্যাডমিট কার্ড এখনো আসতেছে না কেন, ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে জেনে নিতে পারবো। তো এইগুলো হচ্ছে আমাদের সরকারি বিভিন্ন চাকরির জন্য। এখন ধরো তুমি একটা জায়গায় আবেদন করতে চাচ্ছ, এখন কেমনে করবা? ধরো যে কোথায়, বিমান বাহিনী, একটা ভিউ জব দিলা,
জব দেওয়ার পরে এরপরে যে অ্যাপ্লাই নাওতে ক্লিক দিলে তো তোমার অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এখানে তোমরা সবসময় আবেদন করার আগে এক নজর অন্তত একবার অন্তত কি করবে, এটা পড়ে নিতে হবে। পড়ে নিলে তোমার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেল, আইডিয়া তৈরি হয়ে গেল কিভাবে কি করতে হবে, কত টাকা কাটবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু বিস্তারিত দেখো 558 টাকা অফেরতযোগ্য টাকা। এটা এই যে আবেদনে 9 থেকে 11 পর্যন্ত আবেদন করলে 223 টাকা। তার মানে এই যে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে দেখো, এই যে সিরিয়াল নাম্বার, এই নাম্বার অনুযায়ী তোমার এখানে টাকা দিতে হবে। কে কোন পোস্টে আবেদন করবে কম বেশি আছে। তাহলে এই নোটিশটা যদি তুমি না পড়ো, তাহলে একজন লোক যদি তোমার কাছে আবেদন করতে আসে, তুমি তো তাকে তথ্য দিতে পারতেছো না। ওকে, তাহলে এই গেল। আমরা আরেকটি ক্লাসে দেখবো যে কিভাবে সরাসরি অ্যাপ্লাই করতে হয় চাকরির জন্য, এটা দেখবো। তো আমরা এই মুহূর্তে দেখলাম কিভাবে এগুলো বের করতে হয়। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে ভিজিট করতে চাই। সেটা হলো কোনটা, মানে পত্রিকা, বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে এই পত্রিকাগুলো যেন আমরা দেখতে চাই। এখানে ক্লিক করে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে ওই যে দুইটা কেটে দিব, দুইটা ওই সিরিয়ালে চলে আসছে। ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে জনপ্রিয় অনলাইন এবং অফলাইন পত্রপত্রিকা আছে সব কিছু কিন্তু তোমার সামনে চলে আসবে এবং লোগোগুলো চলে আসবে। দেখো, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইনকলাব, ইত্তেফাক, যায় দিন, খবর প্রতিদিন, এই যেগুলো সব চলে আসতেছে কিন্তু। হ্যাঁ, এরপরে নিচে তোমরা আরো কিছু পাবা। ই পেপার, ইলেকট্রনিক পেপার। যেটা ই পেপার বোঝো তোমরা, ই পেপারটা হচ্ছে হুবহু যে ছাপাটা হয় ওই ছাপার মতো পেজ আকৃতিতে প্রকাশিত হয়, যেটা ওটা হচ্ছে বলা হয় ই পেপার। আমরা একটু দেখি, দেখো ই পেপারটা কি। রোহিতকে দাও, রোহিতকে। আমরা যদি নরমালি যে পেপারটা ওটা পড়ি, দেখো ওটা কেমন কিরকম থাকে। এটা কিন্তু এই যে তুমি ক্লিক করে, এই যে ক্লিক করে কিন্তু তোমরা ঢুকতে পারতেছো। এখানে ক্লিক দিলাম, 11 মিনিট আগে এই সংবাদটা প্রকাশিত হয়েছে। মেঘনা জাহাজে 7 খুন, যেভাবে ধরা পড়েন একমাত্র খুনি। আচ্ছা, তাহলে এই যে দেখো এই পত্রিকা, এই নিউজগুলো কিন্তু এইভাবে আসছে। আর ই পেপারগুলো কিভাবে আসে তোমাদেরকে একটু দেখাই। এই যে ই পেপারে ক্লিক দিলাম, দেখো পেজ আকৃতিতে পেজ বাই পেজ আসে, এই যে এরকম আসবে। এটা হচ্ছে ই পেপার। এই যে দেখো পত্রিকায় যেভাবে ছাপা হয়েছে, যেভাবে মানে শিরোর ফার্স্টে যে নিউজটা আসছে সেভাবে সেম ভাবে আসছে। এটা এই যে দেখো পত্রিকাগুলো এইভাবে আসছে। যে 1 নম্বর পেজটা তুমি আজকের পত্রিকা দেখবা, 1 নম্বর পেজটা সেম এই জিনিসগুলো এখানে আসছে। এই যে 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, এভাবে যতগুলো পাতা ওদের ছাপা হয় 16টা পাতা। হ্যাঁ, এটা হচ্ছে ই পেপার। পত্রিকায় যেমন ই পেপারেও তেমন। এখন তুমি ধরো প্রথম পাতাটা ওপেন করা, ক্লিক করলা। ক্লিক করার পরে তুমি কোনো একটা সংবাদ পড়তে চাচ্ছ। লাশ নিতে এসে স্বজনদের কান্না, ক্লিক দিলা। ক্লিক দেওয়ার পরে তোমার এটা বড় হয়ে শো করবে। এই বড় হয়ে কিন্তু এটা শো করতেছে। তাহলে এইভাবে তুমি চাইলে ই পেপারও পড়তে পারো। এরপরে দেখো ই পেপার ছাড়াও তোমাদের অল বাংলা নিউজ পেপার, ওই যে অনলাইন যে পত্রিকাগুলো আছে এটা হচ্ছে অনলাইন নিউজ পেপার। এগুলো কিন্তু ছাপা হয় না, শুধু অনলাইনেই প্রকাশিত হয়। এই যে bdnews24.com, বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন পত্রিকা। এটা bdnews24.com। এছাড়াও আরো অনেকগুলো অনলাইন আছে, এগুলো তোমরা দেখতে পারবা, পড়তে পারবা। টিভি চ্যানেলের যে নিউজগুলো সেগুলো কিন্তু ওই যে অনলাইন ভিত্তিক প্রকাশিত হয়, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। লোকাল নিউজ পেপার যেগুলো আছে বিভিন্ন জেলা ভিত্তিক, এই নিউজ পেপারগুলো তোমরা দেখতে পারবা। ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো তোমরা দেখতে পারো। এখানে দেখো ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিউ এজ পত্রিকা আছে, এভাবে তোমরা এগুলো দেখতে পারো। এবং দেখো রেডিও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের রেডিও কিন্তু তোমরা এখান থেকে চাইলে শুনতে পারবা। তাহলে এভাবে করে আমাদের এই অল বাংলা নিউজ পেপারের মধ্যে আমাদের যতগুলো পত্রপত্রিকার সংবাদ থাকা দরকার এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলো এখানে আছে। আর যেগুলো নাই তোমরা যদি ওগুলো চাও তাহলে কিভাবে, তাহলে ওগুলো আবার গুগলে গিয়ে সার্চ করে তোমাদের বের করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা দুইটা ওয়েবসাইট ভিজিট করলাম। একটা হচ্ছে
বিভিন্ন চাকরির যে সরকারি চাকরিগুলো এগুলো কোন ওয়েবসাইটে আমরা পাবো, এবং যে পত্রপত্রিকাগুলো সেই পত্রপত্রিকার সংবাদগুলো আমরা কোথায় দেখতে পারবো, এই দুইটা ওয়েবসাইট আমরা ভিজিট করলাম। এই দুইটা ওয়েবসাইট যেভাবে ভিজিট করেছি, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেম একই পদ্ধতিতে আমাদের ভিজিট করতে হবে। তাহলে তোমাদের পরবর্তী হচ্ছে তোমরা 10-12টা ওয়েবসাইট ভিজিট করবা। কি কি বলে দিই, যেমন ধরো যত ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, হ্যাঁ ইউনিভার্সিটিগুলোতে ভিজিট করবা। তারপরে রেজাল্ট বের করে কিভাবে, রেজাল্ট বিভিন্ন রেজাল্টগুলো কীভাবে বের, এসএসসি এসএসসি তারপর অনার্স মাস্টার্স এগুলো রেজাল্ট কীভাবে বের করে এগুলো ভিজিট করবা। হ্যাঁ এগুলো তোমরা বেশ কিছু ওয়েবসাইট ভিজিট করে দেখবা। এটা হচ্ছে পরবর্তী ক্লাস। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে আজকের মতো ক্লাস এখান থেকেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং জেড টিভির সঙ্গেই থাকুন।